আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আজকে যে আমরা ক্লাসটা করব এখানে, যে আমরা একদম বিগিনার্সদের জন্য যে ইংরেজিতে কথা বলতে গেলে যে কথাগুলো আমাদের প্রয়োজন হয়, যেরকম যেরকম আমি যেতে চেয়েছিলাম, আমি পড়তে চেয়েছিলাম, আমি ঘুমাতে চেয়েছিলাম, আমি বসতে চেয়েছিলাম, আমি জানতে চেয়েছিলাম, আমি খেলতে চেয়েছিলাম, আমি স্কুলে যেতে চেয়েছিলাম, আমি মার্কেটে যেতে চেয়েছিলাম, ও আসতে চেয়েছিল, ও আমাদের বাড়িতে আসতে চেয়েছিল, ও খেলতে চেয়েছিল, ও জানতে চেয়েছিল, ও ঘুমাতে চেয়েছিল, ও ওখানে বসতে চেয়েছিল। এই যে কথাগুলো আছে, এগুলো নিয়ে আমরা কি প্র্যাকটিস করবো। আজকে আমরা শুধু কি প্র্যাকটিস করবো, এগুলো নিয়ে প্র্যাকটিস করবো। বারবার আমরা দু একটা সেন্টেন্স লিখবো, এগুলো নিয়ে আমরা বারবার প্র্যাকটিস করে করে আমরা মুখ চালু করে নেবো, ঠিক আছে। সো আজকে যে টপিকটা, আজকে যে অবজেক্টিভটা আছে, এটাতে আসার আগে আমরা যে এই লাস্টে যে কয়েকটা ভিডিও ছিল যে ইনফিনিটিভ কীভাবে গঠিত হয়, সো ইনফিনিটিভটা কী, এইটা নিয়ে একটু আলোচনা করবো। এরপরে আমরা আজকে যে টপিক আছে এখানে আসবো, ঠিক আছে। সো লেটস গেট স্টার্ট। ওকে, দেখো, এর আগে আমরা কী ক্লাস করেছিলাম, ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ কীভাবে গঠিত হয়, ওকে, ওকে, ইনফিনিটিভ আসলে কীভাবে গঠিত হয়। ইনফিনিটিভ সবসময় কীভাবে গঠিত হয়, ইনফিনিটিভ হয় যে মেন ভার্বটা হয়, সাথে কি টু যুক্ত হয়, কি ইনফিনিটিভ হয়, যে আমরা করতে, আসতে, যেতে, ঘুমাতে, খেলতে, পড়তে, বসতে, এই যে কথাগুলো আছে না, এই যে আমাদের যে V1, যেটাকে বলা হয় ভি ওয়ান বলা হয়, যেটাকে মানে ভার্বের যে বেস ফর্ম যেটা আছে ওটার সাথে কি টু যুক্ত হবে, এটা কি ইনফিনিটিভ হবে, ঠিক আছে। ইনফিনিটিভ যেরকম কি খেলতে, টু খেলতে, ওকে, খেলতে টু প্লে খেলতে, এরপরে কি আসতে, টু কাম টু কাম টু কাম এরপরে 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 কি আমরা বলতে পারি, এরপরে যেতে, টু গো টু টু গো টু গো ওকে, এবং যেরকম টু প্লে খেলতে, okay, খেলতে এরকমভাবে আসতে, আসতে আস আসতে, যেতে, যেতে যেতে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলেন তো কি এখানে ইনফিনিটিভটা কি। সো তোমরা এটা তোমাদেরকে ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার ইট, ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার ইট, লিভ দিস। সো এটা তোমরা ছেড়ে দাও, এটা তোমার মুখস্থ করার দরকার নাই। তোমরা শুধু একটাই শুধু জেনে রাখো যে আমরা যে বাংলাতে বলি খেলতে, আসতে, ঘুমাতে, বসতে, পড়তে, এই যে কথাগুলো আছে না, এগুলো কীভাবে গঠিত হয়, এগুলো ইংলিশে কীভাবে গঠিত হয়, এগুলো একটা টু নেবে, আর ভার্বের যে বেস ফর্ম আছে, বেস ফর্মের সাথে একটা টু যুক্ত হয় কি এটা ইনফিনিটিভ আসবে। আর একটা কথা মনে রাখো, এই ইনফিনিটিভ যেটা আছে, ইনফিনিটিভ কখনো চেঞ্জ হবে না, ইনফিনিটিভ যেটা আছে ওটার সাথেই থাকবে। এখানে মজার বিষয়, খুব মজার বিষয় কীভাবে, একটু পরে আমি তোমাদেরকে আরও বলতেছি, ঠিক আছে। তাহলে তোমরা এখানে দেখো, অলরেডি তোমরা থাম্বনেইলে দেখে নিয়েছো, যে থাম্বনেইলে কী আছে অলরেডি তোমরা দেখে নিয়েছো, যে আমি যেতে চেয়েছিলাম এর ইংলিশ কী হবে, আমি যেতে চেয়েছিলাম এর ইংলিশ কী হবে, আমি যেতে চেয়েছিলাম, আই গো ওয়ান্ট, এটা কি এরকম হবে না, এটা রং, এটা এরকম হবে না। আমি যেতে চেয়েছিলাম, তাহলে কী হবে, আমি যেতে চেয়েছিলাম, সিম্পল, এটা আমরা দুইভাবে বলতে পারি, আই হ্যাভ ওয়ান্টেড টু গো, আমি যেতেছি, আই হ্যাভ ওয়ান্টেড টু গো, মানে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে এসলাম। অত আমরা এত মানে বেসিক, যেহেতু আমরা এই বেসিক বিগিনার্সদের জন্য এই যে কোর্সটা, এই জন্য আমি তোমাদেরকে এত ইয়েতে নিয়ে যাইতেছি না। আজকে যে টপিকটা এটি নিয়ে আমরা একটু আলোচনা করে পরে ধাপে আমরা পরে শিখবো, ঠিক আছে। আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো, তাহলে এটা কী হবে, আই ওয়ান্টেড টু গো। তাহলে আমি এখানে এটা করে দিই ভালো করে, তাহলে এখানে কি, আমি যেতে চেয়েছিলাম, বাংলা সেন্টেন্সটা দেখো, আমি যেতে চেয়েছিলাম, ওইভাবে আমরা বাংলা সেন্টেন্সটা আমি যেতে চেয়েছিলাম, ওইভাবে আমরা ইংলিশ সাজাইছি কি, আমি ওকে, যেতে গো, ওই যে টু গো হবে, ঠিক আছে। যেতে এখানে টু দিয়ে দিলাম, তো সমস্যা নেই, যেহেতু আমরা একটু প্র্যাকটিস করার জন্য করতেছি, এই জন্য আর কি। তো যেতে, টু গো, ওয়ান্ট, আর চেয়েছিলাম কি, ওয়ান্ট, যেতে, টু গো, ঠিক আছে। এবার আমরা সাথে এটা কি কারেক্ট না, এটা রং। বাংলা সেন্টেন্সে দেখো যে ভার্বটা আছে, যেরকম চেয়েছিলাম, পাস্টের কথা বলছি, সো চেয়েছিলাম এই কথাটা সবসময় বাংলা সেন্টেন্সের কী থাকে, বাক্যর শেষের মধ্যে থাকে, আর যে অন্য যে শব্দগুলো আছে ওগুলো মাঝখানের মধ্যে আসে। যেরকম আমি যেতে চেয়েছিলাম, যেতে কথাটা এখানে আসছে, কিন্তু ইংলিশ বলতেছে
ইংলিশ বলতেছে যে এটা এরকম হবে না, আমার যে রুলস আছে এটা রুলস তোমাকে ফলো করতে হবে। প্রথমে কী করতে হবে, প্রথমে সাবজেক্টটা নিয়ে আসবে, এরপরে কি ভার্বটা নিয়ে আসবে, এরপরে ইনফিনিটিভ, এরপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস যেগুলো আছে ওগুলো লাগাবে। ইংলিশ এরভাবে বলতেছি। চলো আমরা সেন্টেন্সটা কারেক্ট করে নিই, ঠিক আছে, এটা কারেক্ট করে লিখে নিয়ে নিই। ওকে, জাস্ট 1 মিনিট। ওকে, তাহলে কী হবে এখানে, আমি যেতে চেয়েছিলাম, আমি যেতে চেয়েছিলাম, আমি যেতে চেয়েছিলাম, আমি যেতেছিলাম, আই ওয়ান্টেড, ওয়ান্টেড কেন, ওয়ান্টেড, 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 ওয়ান্টেড চেয়েছিলাম, চেয়েছিলাম ওয়ান্টেড, আমি যেতে, টু গো, টু গো, টু গো। ওকে, তাহলে ওয়ান্টেড কেন, ওয়ান্টেড যে ওয়ান্ট আমরা পড়ি না, ওয়ান্ট যেরকম সবসময় গো, ইট, স্লিপ, রিড, লিসেন, এরপরে টক, এরপরে সিট, এই কথাগুলো বলছিল না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, মানে V1। সো এটা থাকবে, কিন্তু ওয়ান্ট এটা কিন্তু ওয়ান্টেড হলো কি জন্য, কারণ এটা হচ্ছে কি পাস্টে, যেহেতু আমরা পাস্টের কথা নিয়েছি, পাস্টের কথা, এটা অতীতের কথা, তুমি অলরেডি বাংলাটা দেখে বুঝে নিয়েছে যে একটা পাস্টের কথা বলা হচ্ছে। সে এরকমভাবে আমরা কি ওয়ান্ট থেকে ওয়ান্টেড লাগাই দিয়েছি, যে আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম। এভাবে তোমরা এখন দেখো যে এই সেন্টেন্সটা আছে না, এখন এখানে তোমরা যে এই যে ইনফিনিটিভটা আছে না, এখানে ইনফিনিটিভটা দেখো, ইনফিনিটিভটা আছে। সো এই ইনফিনিটিভের যেটা আছে, এই ইনফিনিটিভটা কখনো চেঞ্জ হবে না। এই ইনফিনিটিভ কখনো, নেভার এভার ইট উইল বি চেঞ্জ, এটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। এটা শুধু যেটা চেঞ্জ হবে সবসময় কী হবে, যে মেন ভার্ব যেটা আছে, ওয়ান্ট, গো, এখানে যেমন ইট, ইটেন, এইভাবে যে এই মেন ভার্বটা এখানে চেঞ্জ হবে, ইনফিনিটিভটা কখনো চেঞ্জ হবে না। এখানে দেখো যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু কী হয়, আমি এই বিষয়টা আরও একটু পরে বলি। চলো আমরা প্র্যাকটিস করে নিচ্ছি। আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো, আমার সাথে সাথে তোমরা বলার প্র্যাকটিস হলো। আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু রিড, আমি পড়তে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু স্টাডি। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিড অ্যান্ড স্টাডি? সো রিড এবং স্টাডির মধ্যে ডিফারেন্সটা কী? সো রিড হচ্ছে যে মনে করেন যে তোমরা যদি কোরআন শরীফ পড়ো বা এনি আদার, ইউ ক্যান অলসো রিড এনি আদার বুকস, মানে কোনো বই পড়া বা কোরআন শরীফ তেলাওয়াত করা বা এনি আদার বুকস যদি পড়েন, সেক্ষেত্রে তোমরা রিড, যে আই রিড দ্য কোরআন এভরি সিঙ্গেল ডে, আমি প্রত্যেকদিনে কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি পড়ি, এই কথাটা বলতে পারেন, এটা বলতে পারেন। আর স্টাডি কখন, স্টাডি হচ্ছে মানে কোনো একটা বিষয় নিয়ে কি পড়াশোনা করো, যে আই স্টাডি ইংলিশ, আমি ইংলিশে পড়াশোনা করি এবং ইংলিশ পড়াশোনা করি, এটা এভাবে বলতে হয়। মানে কি আর কি, রিড, এটা এই দুইটাকে এভাবে ইউজ করতে হয়। তাহলে কীভাবে, যে রিড যেটা, এটা হচ্ছে যেরকম আমি কোরআন শরীফ পড়ি, আই রিড দ্য কোরআন, আমি কোরআন শরীফ পড়ি। স্টাডি, আই স্টাডি ইংলিশ, আমি কি ইংলিশ পড়াশোনা করি। পড়াশোনা আর রিড আলাদা, বই পড়া অথবা কোনো কোরআন পড়া বা বই পড়া, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে রিড। আর স্টাডি কি, মানে কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে পড়াশোনা করা, স্টাডি। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আবার প্র্যাকটিস করি, মাঝখানের মধ্যে আবার রিড এবং কি, রিড এবং স্টাডির মধ্যে চলে গেছি। চলো এর মধ্যে আরও কয়েকবার প্র্যাকটিস করি। সো আই ওয়ান্টেড টু, আমার সাথে সাথে বলার, ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস, দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস জাস্ট ওয়ান থিং, একটা জিনিস তোমাকে বারবার কি প্র্যাকটিস করতে হবে। যে মানে যে বলে বলে আমাদের যে মুখটা আছে, আমাদের যে মাউথটা আছে, এটাকে বলে বলে চালু করতে হবে। যদি দেখবেন অনেকেই আছে, ওরা কিন্তু অনেক গ্রামার অনেক জানে, বাট ওরা ইংলিশে কথা বলতে পারে না। কী জন্য? কারণ ওরা প্র্যাকটিস না করার কারণে, কারণ ওরা বলার প্র্যাকটিস না করার কারণে ওরা বলতে পারে না। এই জন্য যে ইংলিশ বলতে গেলে যে গ্রামার লাগবে, গ্রামার এখানে তেমন কিছুই লাগে না, শুধু বলবেন, বলে বলে দেখবেন এগুলো সবগুলো অটোমেটিকলি চলে আসবে। যে আমি যেরকম কত সুন্দর একটা জিনিস, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো, আমি বসতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু সিট, বসতে চেয়েছিলাম, আমি ঘুমাতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্লিপ, আমি ঘুমাতে চেয়েছিলাম, আমি জানতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু নো। এই যে সেন্টেন্সটা আছে, এই হিসেবে তোমরা দেখো, এটা দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে, এটাকে ফলো করে তোমরা অনেক সেন্টেন্স বানাতে পারো, একটার পর একটা মানে কম করে মিনিমাম 30 সেন্টেন্স তোমরা বানাতে পারো, কম করে 30টা সেন্টেন্স তোমরা বানাতে পারো। সো যেরকম আমরা প্র্যাকটিস করতেছি, এই অনুযায়ী তোমরা কি, যেরকম আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, এটাই ইউজ করবে, এই ফর্মুলাটা ইউজ করে তোমরা যত বড় সেন্টেন্স বানাবে, নিজে লিখবে, লিখে বলার প্র্যাকটিস করবে। চলো আমরা প্র্যাকটিস করি, কথাগুলো বেশি হয়ে যাচ্ছে, চলো প্র্যাকটিস করি। আই ওয়ান্টেড টু গো, যেহেতু আজকে আমাদের কি প্র্যাকটিস ক্লাস হবে,
সেই এই জন্য কি প্র্যাকটিস করে নিই, আমরা প্র্যাকটিসটা চালিয়ে যাই। ওকে, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করো, একটা করে সেন্টেন্স 2-3 বার বলার প্র্যাকটিস করো। আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু কাম, আমি আসতে চেয়েছি, আই ওয়ান্টেড টু কাম, আমি আসতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড, এরপর কি লাগাবে, আই ওয়ান্টেড, এরপর কি লাগাবে, এরপর কি লাগাবে, কোন ইনফিনিটিভ যেটা আছে ইনফিনিটিভ কোনটা লাগাবে, টু প্লে, টু কাম, টু স্লিপ, টু সিট, টু স্টাডি, টু রিড, টু নো, টু আস্ক, টু, আর যেগুলো হয় আর কি, অনেক সেন্টেন্স আছে, তোমরা যেটাই লাগাতে চাও এটা লাগাবে, এটা লাগার পরে যেটা লাগাতে চাও টু ওই ভার্বটা, ঠিক আছে। আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্লিপ, আমি ঘুমাতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু সিট, আমি বসতে চেয়েছিলাম, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চেয়েছিলাম, আই ওয়ান্ট টু রাইট আই ওয়ান্ট টু রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু প্রে, আমি নামাজ পড়তে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো টু মার্কেট, আমি মার্কেটে যেতে চেয়েছিলাম। এটা মনে করো আমি অন্য একটা লাগাই দিলাম। এগুলো আমাদের এই যেহেতু আমরা বেসিক আছি, এগুলো আমাদের এখন প্রয়োজন নাই, ঠিক আছে। শুধু এতটুকু এই ফর্মুলাটা ইউজ করে আমরা শুধু কি তোমরা যত বড় সেন্টেন্স বানাবে, আই ওয়ান্টেড টু গো, আমি জানতে চাই, আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করো। আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্লিপ, আমি ঘুমাতে চেয়েছিলাম, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশতে কথা বলতে চেয়েছিলাম। এগুলো অনেক বেশি হয়ে যায় আর কি, এটা তোমাদের জন্য মানে হয়ে যাবে। যেহেতু আজকে আমাদের টপিকটা হচ্ছে শুধু ইনফিনিটিভটা, মানে পাস্টের কথা সাথে ইনফিনিটিভ, পাস্টের কথা উইথ ইনফিনিটিভ, এই যেহেতু সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে ভার্বটা আছে, ভার্বের পরে যে ইনফিনিটিভ আছে ইনফিনিটিভ লাগাই দেবে, এতটুকু দিয়ে সেন্টেন্স বানাবে। এখানে আমি তোমাদেরকে ফর্মুলাটা দেখাই দিলাম, এভাবে শুধু বানাতে থাকবে। আই ওয়ান্টেড যত পারো তোমার রাতে বসে বসে চিন্তা করবে, করে খাতার মধ্যে রাইট ডাউন করবে, সকালে উঠে এগুলোকে দিয়ে মানে কয়েকবার না অনেকবার প্র্যাকটিস করতে হবে, করে মুখটা চালু হয়ে যাবে যখনই কোনো কারোর সাথে কথা বলতে যাবে, অটোমেটিকলি এটা চলে আসবে তোমার মুখে যে এখানে এই কথাগুলো বলতে হয়। তাহলে আমরা আরেকবার প্র্যাকটিস করে নিই, ঠিক আছে। আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্ট টু মেক আ ভিডিও, আমি একটা ভিডিও বানাতে চেয়েছিলাম, আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু কাম, আমি আসতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু টেল সামথিং, আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু প্রে, আমি নামাজ পড়তে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম। সো এইভাবে তোমরা সেন্টেন্সগুলো যত বড় এগুলো এইভাবে তোমরা বানাইতে থাকবে যত পারো। এখন আসুন থার্ড পার্সনে। এটা তো মনে করো যে এটা আমরা বা তুমি তোমার ক্ষেত্রে এগুলো হয়েছে। এখন থার্ড পার্সন, মনে করো থার্ড পার্সন বললো হি সি, বা আমার ভাই অথবা আমার বাবা অথবা আমার মা অথবা যে কোনো একজন, ওইটার ক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি, এইটা নিয়ে একটু দেখি, ঠিক আছে। সো তাহলে এই যে এখানে এটা কি এরকম হবে, সে আসতে চেয়েছিল, হি কাম ওয়ান্ট, এটা কি এরকম হবে না, এটাও দিস ইজ অলসো রং, এটাও কি রং। তাহলে আমরা এই সেন্টেন্সটা কারেক্ট করে নেই, ঠিক আছে। তাহলে কি হবে, ও আসতে চেয়েছিল। সো আমরা করে নিই, আমরা হি শির বিষয় তো একটু হলে জানি, হি সি, আমরা একটা নেম নিয়ে নিই, নেব না, হি সিটে নিয়ে নিই, হি অথবা সি, এটা ইজি হয়ে যাবে, আমরা এটা নিই, ঠিক আছে। তাহলে আমরা কি নিই, হি নিয়ে নিই, যেহেতু আমরা ছেলে মানুষ, যেহেতু আমরা যে ছেলে মানুষ, ওকে, ঠিক আছে। হি ওয়ান্টেড টু কি আসতে, টু কাম, ওকে, ওকে। তাহলে কি ও আসতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু কাম, ও আসতে চেয়েছিল, আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করো, যদি এটা লিখেছি এটা আমরা দুইবার পড়ি। হি ওয়ান্টেড টু কাম, ও আসতে চেয়েছিল, 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 হি ওয়ান্টেড টু কাম টু আওয়ার হাউস, ও আমাদের বাড়িতে আসতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু কাম, ও আমাদের বাড়িতে আসতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু কাম, ও আমাদের বাড়িতে আসতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু টেল, ও বলতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু টেল, ও বলতে চেয়েছিল,
হি ওয়ান্টেড টু নো, ও জানতে চেয়েছিল। ওই সেম সেম এত এত যা যে আমরা ইংরেজিতে কথা বলতে হলে আমাদেরকে অনেক ভার্ব, অনেক যে কী জানতে হবে, ক্রিয়া যেটাকে ভার্ব বলা হয়, অনেক জানতে হবে, যেরকম ইট ইট, এটা এত বেশি লাগে না। তো আমি তোমাদের জন্য প্রিপেয়ার করতেছি কিছু মানে যে ইনফিনিটিভের নিয়ে, যে ইনফিনিটিভ নিয়ে আমি তোমাদের জন্য আরও যে মানে যেমন টু কাম, টু স্লিপ, টু গো, এগুলো নিয়ে আমি যে ডেইলি ইউজফুল যেগুলো ভার্বগুলো আছে এগুলো নিয়ে আমি তোমাদের জন্য সুন্দর একটা লিস্ট তৈরি করতেছি, তো রেডি করতেছি। এটা কয়েকদিনের মধ্যে তোমরা হয়তো তোমরা হয়তো পেয়ে যাবে, কয়েকদিনের মধ্যে, কয়েকদিন বা কয়েকদিন দেরি হয়ে যেতে পারে। আমি তোমাদের জন্য যেগুলো মানে দৈনন্দিন জীবনে যেগুলো কথাগুলো কি ব্যবহার করি আমরা, যেরকম মনে করো আসতে যেতে, এই ধরনের যে এগুলো আমি কি অনেক খোঁজাখুঁজি করে তোমাদের জন্য একটা লিস্ট তৈরি করতেছি, এগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ তোমরা অল্প কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। চলো তাহলে আমি কি একটু প্র্যাকটিস করে নেই। হি ওয়ান্টেড টু কাম, ও আসতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু কাম, ও আসতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু গো, ও যেতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু কাম, ও আসতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু প্লে। এই এতটুকু এটা ঠিক থাকবে। সো এটা পাঁচটা, এটা ঠিক থাকবে। থাকার পরে যে ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ যেটা আছে, যেটা তোমার কাছে আছে, সেটা ইনফিনিটিভকে এখানে ইনফিনিটিভের জায়গায় ইনফিনিটিভ লাগাই দেবে। সে হি ওয়ান্টেড টু কাম, ও আসতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু স্লিপ, ও ঘুমাতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু রাইট আর লেটার, ও একটা চিঠি লিখতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু রিড, ও পড়তে চেয়েছিল। হি ওয়ান্টেড টু স্লিপ, ও ঘুমাতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু নো, ও জানতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু টেল, ও বলতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু প্লে, ও খেলতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু রিড, ও পড়তে চেয়েছিল। হি ওয়ান্টেড টু স্টাডি, ও পড়াশোনা করতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু প্লে, ও খেলতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু নো, ও জানতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু আস্ক, ও জিজ্ঞেস করতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু আস্ক, ও জিজ্ঞেস করতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু টেল, ও বলতে চেয়েছিল। সো এভাবে আমরা কী পাস করি, তাহলে কি এখানে যে আমরা ফর্মুলাটা ইউজ করলাম, এটা লাগাবে, এটা লাগার পরে ইনফিনিটিভ যেটা আছে, এটা লাগাই দেবে। বাস এতটুকুই আজকে আমাদের যে ক্লাসের যে অবজেক্টিভটা, শুধু এতটুকুই। এটা লাগার পরে ইনফিনিটিভ যেটা আছে, ইনফিনিটিভ এতটুকু লাগাই দিয়ে সেন্টেন্স বানাবে। তোমরা অবশ্যই হোমওয়ার্ক এরকম কিছু তোমরা সেন্টেন্স বানাবে এভাবে। আই ওয়ান্টেড, এটা তো ঠিক থাকবে সবসময়, এটা তো ঠিক থাকবে, এটার সাথে কোনো কিছু নেই। আই ওয়ান্টেড, এরপরে যে ইনফিনিটিভ আছে ওগুলো খুঁজে বলতে কি, যে কোনো একটা মেন ভার্ব নেবে, নেওয়ার পর টু দিয়ে ওটা লাগাই দিবে। বাস ওটা লাগাই দিবে, হয়ে যাবে। আর আমাদের যে বাংলা যে সেন্টেন্স বা বাক্য বানানোর যে ট্র্যাকচারটা আছে না, ওটা যদি মিল করো এখানে, এটা কখনো হবে না। কি জানে, কারণ ওই অনুযায়ী সাজালে ইংলিশটা ওটা হবে না, মানে কি এলোমেলো হয়ে যাবে। কারণ ইংলিশের এটা রুলসে আলাদা। শুধু এটা লাগাবে আই ওয়ান্টেড, লাগার পরে টু গো, টু কাম, টু স্লিপ, টু নো, টু সিট, টু গো, এই যে কথাগুলো এগুলো লিখবে। এরকমভাবে এরকমভাবে তোমরা এটাও লাগাইয়ে হি, বা এখানে হি আছে, শুধু আমরা একটা সাবজেক্ট এখানে ইউজ করেছি, হি অথবা শি হতে পারে, অথবা আমার বাবা হতে পারে। মাই ফাদার ওয়ান্টেড টু কাম, আমার বাবা আসতে চেয়েছিল। মাই ফাদার ওয়ান্টেড টু নো, আমার বাবা জানতে ছিল। মাই মাদার ওয়ান্টেড টু কাম, আমার মা আসতে চেয়েছিল। মাই সিস্টার ওয়ান্টেড টু নো, আমার বোন জানতে চেয়েছিল। মাই সিস্টার ওয়ান্টেড টু কুক টুডে, আজকে আমার বোন রান্না করতে চেয়েছিল। মাই সিস্টার ওয়ান্টেড টু টেল মি সামথিং, আজকে আমার বোন আমাকে কিছু বলতে চেয়েছিল। টেল মি সামথিং অনেক দূরে হয়ে যায়, এতটুকু দরকার নেই, এত লম্বা সেন্টেন্স আমার দরকার নেই। মাই সিস্টার ওয়ান্টেড টু কুক, আমার বোন কি রান্না করতে চেয়েছিল। তো মাই সিস্টার ওয়ান্টেড টু কুক, আমার বোন রান্না করতেছিল। এইভাবে তোমরাও অনেক সেন্টেন্স বানাতে পারো। দে ওয়ান্টেড টু কুক, উই ওয়ান্টেড টু কুক, এরপরে মাই ফ্রেন্ডস ওয়ান্টেড টু কুক, এভাবে অনেক সেন্টেন্স বানা যায়। যেহেতু সে নিয়ে আমরা কথা, তোমরা শুধু এটাতে আই লাগাইয়ে, মানে শুধু সাবজেক্ট যেটা আছে এটাই লাগান। আই লাগাই দিয়ে আই প্রথমে ব্যবহার করে বানা, পরে যে সাবজেক্ট যেগুলো আছে ওই অনুযায়ী তোমরা নিজে বুঝতে পারো। এখানে মানে হি সি, তোমাদের এখানে তিনটে লাগাবে, একটা হি, একটা কি লাগবে, যে কোনো একটা নেম, একটা নেম নিবে, এরপরে কি সি বাই, এই তিনটে ইউজ করে তোমরা সেন্টেন্স বানাবে। ঠিক আছে, যে কোনো একটা, অথবা আবদুল্লাহ ওয়ান্টেড টু নো, আবদুল্লাহ জানতে চেয়েছিল। আবদুল্লাহ ওয়ান্টেড টু কাম, আবদুল্লাহ আসতে চেয়েছিল। শি ওয়ান্টেড টু কাম, ও আসতেছিল। মানে মেয়েদের ক্ষেত্রে শি ওয়ান্টেড টু কাম, ও একজন মেয়ে, ও আসতে চেয়েছিল। শি ওয়ান্টেড টু নো, ও জানতে চেয়েছিল। এরকমভাবে হি ওয়ান্টেড টু কাম, ও আসতে চেয়েছিল। একজন পুরুষের ক্ষেত্রে হি, আর মেয়ের ক্ষেত্রে কি শি। ঠিক আছে, তোমরা এটা নিয়ে কি এই অনুযায়ী এতটুকু এই ফর্মুলাটা তোমরা নিতে পারো। যে সাবজেক্টগুলো উই, দে, এগুলো যে কোনো সাবজেক্ট তোমরা নিয়ে সেন্টেন্স বানাবে অবশ্যই এরকমভাবে। আজকে আমি তোমাদেরকে হোমওয়ার্কটা দিচ্ছি, তোমরা শুধু নিবে। ঠিক আছে, নিতে পারো তোমরা অথবা উই, উই মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, এই দুটাই নিবে। ঠিক আছে, বেশি নেওয়ার দরকার, এই দুটাই নিবে। এদিকে থার্ড পার্সনের ক্ষেত্রে শুধু তিনটা, অনেক তো আছে, অনেক সাবজেক্ট আছে। তোমরা থার্ড পার্সনের ক্ষেত্রে শুধু নেম নেবে, যে কোনো নাম নেবে।
যে কোনো নাম, আব্দুল্লাহ হতে পারে, আবু বকর হতে পারে, উমর ফারুক হতে পারে, অথবা হিসি যে কোনো কারো যে কোনো নাম নেবে, নিয়ে তোমরা সেন্টেন্স বানাবে। চলো চলো আমরা এরপরে নেক্সট স্টেপে যাই, ঠিক আছে। এখানে আমরা একটু প্র্যাকটিস করে নিই। তাহলে কি এখন আমি জানতে চাই, ওটা তো ছিল কি পাস্টের কথা, আমার পাস্ট। আমি জানতে চেয়েছিলাম, আমি খেতে চেয়েছিলাম, আমি ঘুমাতে চেয়েছিলাম, আমি বসতে চেয়েছিলাম, আমি জানাতে চেয়েছিলাম, আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, আমি লিখতে চেয়েছিলাম, আমি পড়াশোনা করতেছিলাম, তো পাস্টের কথা। ও জানতে চেয়েছিল, ও ঘুমাতে চেয়েছিল, ও শুনতে চেয়েছিল, পাস্টের কথা। এখন আসুন প্রেজেন্টে যদি হয়, মানে প্রেজেন্ট ইনডেফিনিটলি যদি আমি জানতে চাই, ও জানতে চায়, ও ঘুমাতে চায়, না হ্যাঁ ঠিক আছে, ও জানতে চায়, ও ঘুমাতে চায়, ও খেতে চায়, আমি ঘুমাতে চাই, আমি যেতে চাই, আমি খেতে চাই, আমি জানতে চাই, আমরা জানতে চাই, ওরা জানতে চাই। এগুলো কথা কীভাবে বলবে? চলো আমরা এগুলো নিই আর একটু অল্প শর্ট টাইমে প্র্যাকটিস করে নিই, ঠিক আছে। আমি জানতে চাই, আমি জানতে চাই, আমি জানতে চাই। I want to know. KNOW. I want to know. আমি জানতে চাই, I want to know, আমি জানতে চাই। I want to, চলো আমরা এটা একটু প্র্যাকটিস করে নেই। I want to know, আমি জানতে চাই। I want to go, আমি যেতে চাই। সেম কিন্তু কি সেম, আমরা সেম কথাগুলোই, সেম ইনফিনিটিভ যেগুলো আছে না, এগুলো ইউজ করতেছি। বাট যে টাইম, যে সময়, যেটা আছে, সময় কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে, সময় কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে দেখো আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু নো, ওটা পাস্টের কথা, কিন্তু এটা কি, এটা প্রেজেন্ট ইনডেফিনিটলি আছে। এটা কি সিম্পল, মানে এগুলো আমরা সবসময় কি ব্যবহার করে থাকি। আমি জানতে চাই, আমি খেতে চাই, ঘুমাতে চাই, ওটা ছিল কি, আমি ঘুমাতে চেয়েছিলাম, পড়তে চেয়েছিলাম, আমি জানতে চেয়েছিলাম, ওটা পাস্টে। এখন এটাকে আমি জানতে চাই, আমি পড়তে চাই। তাহলে কি, আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্রে, আমি নামাজ পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু স্টাডি, আমি পড়াশোনা করতে চাই, আই ওয়ান্ট টু সিট, আমি বসতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। এটা তো আমার ক্ষেত্রে হয়ে গেলো, এটা আমার ক্ষেত্রে। এখন যে তৃতীয় ব্যক্তি যদি একজন হয়, যে তৃতীয় ব্যক্তি যদি একজন, মানে থার্ড পার্সন, আমি একজন, তুমি একজন, আমি একজন, তুমি একজন, এই দুইটা বাদ দিয়ে যত পৃথিবীতে যত আছে, যদি একজন হয়, থার্ড পার্সন যদি একজন হয়, তার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি? অথবা আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো, আমি জানতে, কিন্তু আমি যদি আমার ভাই জানতে চাই, তাহলে এটা আমরা কী বলতে চাই, আমরা কীভাবে বলবো? আমার ভাই জানতে চায়, বা আমার বাবা জানতে চায়, আমার মা জানতে চায়, কীভাবে বলবো এটাই আমরা দেখি, ঠিক আছে। তো কি, আমার ভাই জানতে চায়, মাই ব্রাদার, মাই ব্রাদার, BROTHER, মাই ব্রাদার। সো মাই ব্রাদার, মাই ব্রাদার ওয়ান্ট, এটা এমন হবে না, ইটস রং। কি জন্য রং? কারণ এখানে কি হবে, একটা এস যুক্ত হবে, মাই ব্রাদার ওয়ান্টস টু নো, আমার ভাই জানতে চায়, নো, KNOW, নো। ওকে, মাই ব্রাদার ওয়ান্টস টু নো, আমার ভাই জানতে চায়, দেখো তাহলে এখানে চেঞ্জটা দেখো, এই যেখানে কি আসছে দেখো, এস, এখানে এস নেই। কি জন্য নাই? কারণ এই হচ্ছে মাই ব্রাদার, একজন, আমার ভাই, ও একজনের কথা বলছে। এরকমভাবে আমার মাই ফাদার, মাই ব্রাদার, মাই সন, মাই ডটার, মাই আঙ্কেল, যদি একজনের কথা হয়, অথবা আবদুল্লাহ, উমর, আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক, এরপরে যে কোনো কারো যদি নাম হয়, যদি একজন হয়, তাহলে কি হবে, এস যুক্ত হবে। মাই ব্রাদার ওয়ান্টস টু নো, আমার ভাই জানতে চায়, মাই সিস্টার ওয়ান্টস টু নো, আমার বোন জানতে চায়, মাই সন ওয়ান্টস টু নো, আমার ছেলে জানতে চায়, ঠিক আছে। এস যুক্ত হবে, ঠিক আছে। এখানে দেখো যে বোঝার বিষয়টা, দেখো যে যে টেন্সের যে খেলাটা শুধু কী হবে, মেইন ভার্বের সাথে কী হবে, এর সাথে পাল্টা হবে, মানে কী হবে, এই অনুযায়ী পরিবর্তনশীল হবে, ঠিক আছে। যেরকম ওয়ান থেকে ওয়ান্স হয়ে গেল, বাট কিন্তু এটা কী জন্য পরিবর্তন হলো? কারণ থার্ড পার্সন, মাই ব্রাদার, একজনের কথা বলছি, যার কারণে এখানে এস আসছে, ঠিক আছে, যার কারণে এখানে এস চলে আসছে, ইটস ওকে। দেন এখন আসুন, এরকমভাবে যেরকম আমার ভাইয়ের কথা, একজনের কথা বলছি, যার কারণে এখানে এস আসছে, কিন্তু থার্ড পার্সনের কথা, কিন্তু টু নো এরকমভাবে চেঞ্জ কখনো হবে না। টু নো আমি হই, বা আমরা হয়, বা ওরা হয়, তুমি হও, বা ও হয়, বা যে কোনো একটা কারণ আমার, টু নো কখনো চেঞ্জ হবে না। ইনফিনিটিভ যেরকম আছে, এটা এরকমই থাকবে, এ কখনো চেঞ্জ হবে না, যেরকম আছে এরকমই থাকবে। যেরকম মাই ব্রাদার ওয়ান্টস টু নো, সেম আই ওয়ান্ট টু নো, সেম থাকবে। এরকম না, এখানে যেরকম এস যুক্ত করে দিলাম, এখানে এস যুক্ত হবে, কখনো হবে না। ইট উইল নেভার এভার
লাইক দিস। এটা কখনো এরকম হবে না যে এস যুক্ত হবে, এস না, এস যুক্ত হবে কখন, যখন আমরা যে মেন যে ভার্বটা আছে মেন ভার্বের সাথে এস হবে, যেমন মাই ব্রাদার ওয়ান্টস, মাই ব্রাদার ওয়ান্টস, মাই সিস্টার ওয়ান্টস, মাই ডটার ওয়ান্টস, মাই ফাদার ওয়ান্টস, মাই, আমার বাবা চায়, আমার মা চায়। তো এতটুকু মানে হচ্ছে কি মাই ফাদার ওয়ান্টস, আমার বাবা চায়, মাই ফাদার ওয়ান্টস, আমার বাবা চায়। হোয়াট ডাজ ইউর ফাদার ওয়ান্ট, তোমার বাবা কী চায়, তোমার বাবা কী চায়, এটা আরও ওটা অন্য ধাপের, ওটা না, তোমার বাবা কী চায়। মাই ফাদার ওয়ান্টস, আমার বাবা চায়, মাই সিস্টার ওয়ান্টস, আমার বোন চায়, মাই 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 কি মাই ফ্রেন্ড ওয়ান্টস, আমার একটা বন্ধু চায়। তাহলে এটা কি আই ওয়ান্ট, আই ওয়ান্ট মানে কি আমি চাই, আই ওয়ান্ট আমি চাই, উই ওয়ান্ট আমরা চাই, দে ওয়ান্ট ওরা চায়, মাই ফ্রেন্ডস ওয়ান্ট আমার বন্ধুরা চায়। এরপরে আমার বন্ধুরা চায়, এরপর যেটা হয় এটা লাগিয়ে দেবে ইনফিনিটিভ, আমি চাই, ঠিক আছে এটা ঠিক। এরপরে যে ইনফিনিটিভটি যে কোনো আসবে, টু প্লে, টু রিড, টু গো, টু স্লিপ, টু রিড, টু সিট, টু স্টাডি, টু রাইট, যে কোনো হয় ওগুলো লাগাই দিয়ে তোমরা কি প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর এখানে দেখো, আর আমরা আরেকটা দেখি, আমরা দেখো আমি তোমাদের একটা দেখি যে ও পড়তে চাই, আমি যদি বাংলা একটা সেন্টেন্স দেখি, বাংলা মনে করো যে বাংলা, চলো আমরা শুধু এখানে আসে থাক, আমরা কি বলি, ও কি ও ও ও পড়তে চায়, ও একটা বই, ও একটা বই পড়তে চায়, ও একটা বই পড়তেছে, পাঁচটা কথা নিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি, ঠিক আছে। বাংলাটা দেখো কি হয়, ও ও একটা বই পড়তেছে, ও একটা বই পড়তেছে, ও বা সে, সে যে কোনো সে একটা একটা বই পড়তে চায়, পড়তে চায়, চায় একটা বই পড়তে চায়, ঠিক আছে, এটা ঠিক আছে না। সে একটা বই পড়তে চায়, সে একটা বই পড়তে চায়, সে একটা বই পড়তে চায়। এটা যদি আমরা কি ইংলিশে বানাই তাহলে কি হবে, ইংলিশে যদি আমরা বানাই তাহলে কী হবে, সে একটা বই পড়তে চায়, কীরকম হবে দেখো, দেখো তাহলে এখানে দেখো ও একটা, দেখো আমরা ইংলিশ, লেট মি রাইট দ্য ইংলিশ সেন্টেন্স দেন আই উইল টক টু ইউ। আগে আমাকে লিখতে হবে, এরপর আমি তোমার সাথে কথা বলছি, ঠিক আছে। সো ও এটা কি বই পড়তে চায়, সি, এটা মেয়ে দিন, সি ওয়ান্টস টু, পড়তে, এবার কি টু, টু রিড, আর ই ডি, রিড। এরপরে কি, এরপরে কি বুক, ঠিক আছে বুক। কিন্তু এখানে এখানে যে আর্টিকেল আছে, আর্টিকেল এ এন দা, এখানে যদি যদি কী হয়, যদি নাউনটা যদি সিঙ্গুলার হয়, নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে এই যে এ এন দা, এই তিনটা যে কোনো একটা কি ব্যবহার করতে হবে, এই ওই মানে ওই যে ওয়ার্ডটা আছে ওই অনুযায়ী। তো তাহলে কি একটা রিড আছে, তাহলে এখানে কী হবে, আর যেহেতু একটার কথা বলছি এই জন্য কী হবে, এখানে হবে, ঠিক আছে। হি ওয়ান্টস টু রিড আ বুক, ও একটা বই পড়তেছে। তাহলে বাংলা সেন্টেন্সটা দেখো, বাংলা এখানে সেন্টেন্সটা দেখো, চাই যে কথাটা এটা কি সবার শেষে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে ভার্ব। সে একটা বই, সে একটা বা একটি, সরি একটা হবে না, ও একটি বললে ভালো হয়, ও একটি বই পড়তে চায়, ও একটি বই পড়তে চায়, ও সে একটি বই পড়তে চায়, বাংলা সেন্টেন্স সে একটি বই পড়তে চায়, ইটস ওকে। এখন এটা যদি আমরা ইংলিশে বানাতে চাই, ইংলিশে যদি বানাই তাহলে দেখ কী হবে, ও তাহলে যে আমরা যে শেষের ভার্বটা, এটা দেখ প্রথমে আসছে, এটা প্রথমে আসছে, শেষের ভার্বটা এসছে প্রথমে, এরপরে কি ইনফিনিটিভ, এরপরে যে আছে, এরপরে যে নাউনটা যে বই, যেটা বই শেষে, বই শেষে চলে গেছে। এই অনুযায়ী যদি সাজাই, সি মানে এটা ঠিক আছে, সে মানে হচ্ছে সি, একটা ওখানে যদি দেই দেই, একটা বুক দেই, এরপরে যে পড়তে টু রিড, এরপরে যদি আমরা কি এই চার এখানে যে নিয়ে এসি ওয়ান, এটা হবে না, মানে এলোমেলো হয়ে যাবে, কারণ এটা ইংলিশটা এরকমভাবেই সাজানো হয়েছে। তাহলে বাংলা যেভাবে আছে আমরা যদি এভাবেই ইংলিশ সেন্টেন্সটা সাজাই তাহলে এটা রং হয়ে যাবে। এই জন্য যে ইংলিশের যে রুলসটা আছে এই জন্য আমাদেরকে ফলো করতে হয় যে প্রথমে তোমরা সাবজেক্ট নিয়ে আসবে, এরপরে তোমরা ভার্ব নিয়ে আসবে, এরপরে যদি ইনফিনিটিভ লাগাও তো ইনফিনিটিভ লাগাই দেবে, এরপরে যাবে চলেছে এভাবে, প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপরে ইনফিনিটিভ, এরপর যা বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো লাগাই দেবে, ঠিক আছে, এরকমভাবে লাগাই দেবে। চলো তাহলে আমরা আগেরটা তো কয়েকবার প্র্যাকটিস করে নিচ্ছি, চলো আমরা এটা আরেকবার দেখে নিই। আমি জানতে চাই, আই ওয়ান্ট টু, আমি চাই, বাট এতটুকু আমি চাই, আই ওয়ান্ট আমি চাই, আমরা চাই, উই ওয়ান্ট, দে ওয়ান্ট। এরপরে কী চাই, এরপরে কি, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, আই ওয়ান্ট টু সিলেক্ট, আমি ঘুমাতে চাই, এরভাবে। মাই ব্রাদার ওয়ান্টস টু নো, এখানে যে জলাবলটা যে আমাদের কনফিউশন করে, এই যে এস যুক্ত হবে থার্ড পার্সন এখানে, তোমার একজন ভাই, তোমার একজন বোন, তোমার একজন মেয়ে, তোমার একজন ছেলে, অথবা তোমার বাবা, অথবা তোমার মা, এদের ক্ষেত্রে সবসময় যে পজিটিভ সেন্টেন্সটা আছে, জানতে চায়, পড়তে চায়, সবসময় কী হবে, এস যুক্ত হবে। মাই ব্রাদার ওয়ান্টস,
মাই ব্রাদার ওয়ান্টস, মাই সিস্টার ওয়ান্টস, এটার সাথে এসও যুক্ত হবে। ঠিক আছে? সো আশা করি তোমরা আজকে যে প্র্যাকটিস ক্লাসটা আমরা করলাম এখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো এবং শিখতে পেরেছো। যদি শিখতে পেরেছো তাহলে অবশ্যই, যদি মনে করো যে কিছু শিখেছো তাহলে অবশ্যই ভিডিওটা জাস্ট শেয়ার করে দেবে। আর কিছু তোমাদের কাছে চাওয়া নেই, শুধু শেয়ার করে দেবে, এতটুকুই তোমাদের কাছে চাওয়া। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।